6 মাসে এখন পর্যন্ত এই আমি বলবো অবশ্যই অদক্ষ এবং তারা তাদের কাজে ব্যর্থতার পরিচয় দিয়েছেন। এখন পর্যন্ত স্থানীয় সরকার বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারে নাই। 6 মাসে স্থানীয় সরকার ছাড়া একটা সরকার কিভাবে চলবে, কিভাবে শক্তিশালীভাবে কাজ করবে? জনসেবা নিশ্চিত করতে স্থানীয় সরকারই হচ্ছে উন্নয়নের মূল কেন্দ্রবিন্দু। সেখানে এখন পর্যন্ত স্থানীয় সরকার নিয়ে সরকার সিদ্ধান্তে পৌঁছাতে পারে না, একটা অদক্ষ সরকার। তাহলে এই সরকার স্থানীয় এই পৌরসভা সিটি কর্পোরেশন চলবে কিভাবে? জনগণ সেবা পেতে ভোগান্তি হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি কোথাও আমলা, কোথাও বিশেষ ব্যক্তি বিবেচনায় বিভিন্ন জায়গায় নিয়োগ দেওয়া হচ্ছে। শুনতেছি উপজেলা পৌরসভায় প্রত্যেক জায়গায় নাকি এরকম বিশিষ্ট ব্যক্তি ক্রাইটেরিয়ায় নিয়োগ দেওয়া হবে। বিশিষ্ট ব্যক্তি ক্রাইটেরিয়ায় নিয়োগটা যে দেবেন, বিশিষ্ট ব্যক্তিটা সিলেক্ট করবে কে? কোন অথরিটি? এই সমস্ত ভাওতাবাজি চলবে না। পরিষ্কার ভাবে আমরা বলছি, আগামী 2-3 মাসের মধ্যে স্থানীয় নির্বাচন দিয়ে দেন। এবং এই যে জেলা পরিষদ, উপজেলা পরিষদের চেয়ারম্যানদেরকে সরানো হয়েছে, পৌরসভা সিটি কর্পোরেশনের মেয়রদেরকে সরানো হয়েছে, অথচ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদেরকে আবার রেখে দিয়েছেন। এখন আবার এই যে আমাদের গণ অভ্যুত্থানের আমরা যারা অংশীদার, যারা চেতনার কথা বলি, বিপ্লবী দাবি করি, তারাও অনেকে কিন্তু দল ভারী করতে এই সমস্ত চেয়ারম্যান, মেয়র তাদেরকে কিন্তু শেল্টার দিচ্ছে। এই অপারেশন ডেভিল হান্ট কিংবা এই যে বিভিন্ন ভাবে যারা গ্রেপ্তার হচ্ছে, খোঁজ নিয়ে দেখেন থানায় কারা ছাড়াতে যাচ্ছে। এমনকি এদের মামলাগুলো জামিনের জন্য কোর্টে কারা দাঁড়াচ্ছে। আন্দোলন সংগ্রাম করেছি, জীবন দিয়ে রক্ত ঝরিয়েছি, জেল খেটেছি। বিপ্লবের পরে নানান সুবিধাবাদী সুবিধাভোগী বিপ্লবী তৈরি হয়েছে। কেউ কোর্টে ব্যবসা করছে, কেউ থানায় ব্যবসা করছে, কেউ ইউএন অফিসে ব্যবসা করছে, কেউ ডিসি অফিসে ব্যবসা করছে। এই বিপ্লবের নামের নব্য ব্যবসায়ীদেরকে আপনাদেরকে রুখে দিতে হবে। এই দেশের একমাত্র রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ, যারা কোনো সরকারি সুবিধা, গোয়েন্দা সংস্থার প্রেসক্রিপশন, বিদেশি মিশনের পরামর্শে তৈরি হয় নাই। জনগণের চাহিদা অনুযায়ী, জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী রাজপথে ধারাবাহিকভাবে গত 7-8 বছরের আন্দোলন সংগ্রামে মধ্য দিয়ে এই গণ অধিকার পরিষদ গড়ে উঠেছে।